আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষের। প্রশ্নে বলা আছে পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল 1790 টাকা ডেবিট, তার মানে পাসবহি মোতাবেক ডেবিট জের দেওয়া আছে। ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে এখনও 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এবং 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি। এমতো অবস্থায় ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত? যদিও বা এখানে একটু ভাষাগত ত্রুটি আছে। কি ত্রুটি আছে একটু বলি আমি। এখানে কিন্তু পাসবহি মোতাবেক জের দেওয়া আছে, আবার তোমাকে বলছে যে পাসবহি মোতাবেক ব্যালেন্স কত। এখানে বলাটা উচিত ছিল এইভাবে যে পাসবহি মোতাবেক সংশোধনী জের কত। এ ধরনের প্রশ্ন তুমি সলভ করবে কিভাবে? এ ধরনের প্রশ্ন সলভ করার জন্য তুমি একটি কিওয়ার্ড মনে রাখবে, এই কথাটা মনে রাখবে। সেটা কি? নোট করে রাখবে। প্রশ্নের শুরুতে যে বহির জের দেওয়া থাকবে, প্রশ্নের শেষে যদি সেই বহির জেরই নির্ণয় করতে বলে, তাহলে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা দুইটা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, একক জের পদ্ধতিতে, উভয় জের পদ্ধতিতে। একক জের অর্থাৎ কি? নগদান বই বা পাস বহি যে কোনো একটি জের দেওয়া থাকে, ধরো নগদান বহির জের দেওয়া থাকে, তোমাকে পাস বহির জের বের করতে হবে, বা পাস বহির জের দেওয়া আছে, তোমাকে নগদান বহির জের বের করতে হবে। এটা হচ্ছে একক জের পদ্ধতি, এটা সনাতন পদ্ধতি। ওকে। আর আধুনিক জের পদ্ধতি বলতে, অর্থাৎ উভয় জের সংশোধন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আমাদের নগদান বই মোতাবেক জেরও দেওয়া থাকবে, পাস বহি মোতাবেক জেরও দেওয়া থাকবে, দুইটা জেরের মধ্যে গণ্ডগোল থাকবে। উভয় জের পদ্ধতিতে আমরা নগদান বহির জেরের সাথে নগদ বহিতে, অর্থাৎ ক্যাশ বহিতে যে লেনদেনগুলো লিপিবদ্ধ হবে সেগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা নগদান বহির জের সংশোধন করব, এবং পাস বহিতে যে লেনদেনগুলো লিপিবদ্ধ হবে পাস বহির জেরের সাথে পাস বহির লেনদেনগুলো সংশোধন করার মাধ্যমে আমরা পাস বহির জের সংশোধন করব। উভয় জের পদ্ধতিতে দুইটা জেরই একই হবে। ওকে। এখানে বিষয়টা তেমন, আমাদের প্রশ্নের শুরুতেই পাস বহি মোতাবেক জের দেওয়া আছে, আমাকে পাস বহির সমন্বিত জের নির্ণয় করতে হবে। মূল পয়েন্টটা হচ্ছে এটা। এখন তুমি দেখো পাসবহি মোতাবেক তোমার কি দেওয়া ছিল? পাসবহি মোতাবেক কিন্তু ডেবিট ছিল। কত টাকা ডেবিট ছিল? 1790 টাকা। তাহলে আমরা খুব সহজে কিন্তু ডেবিট ক্রেডিটের মাধ্যমে, যোগ বিয়োগ করার মাধ্যমে কিন্তু সংশোধন করতে পারবো। তাহলে পাসবহি মোতাবেক ডেবিট মানে কি? পাসবহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তার মানে পদ্মা লিমিটেড এর ব্যাংকে 1790 টাকা নেই, উল্টো ব্যাংক থেকে 1790 টাকা সাময়িক ঋণ নিছে, তার মানে ব্যাংক তার কাছে পাবে। তার মানে ব্যাংকের এটা কিন্তু ডেবিট, ব্যাংকের ডেবিট, তার কি ক্রেডিট? তাহলে আমার তারটা দেখার প্রয়োজন নাই। মূল পয়েন্টটা হচ্ছে পাসবহি মোতাবেক কিন্তু আমাদের ডেবিট জের দেওয়া আছে। এখন হিসাব বিজ্ঞানে যোগ বিয়োগ করার সিস্টেমটা কি? ডেবিটের সাথে ডেবিট আমি যোগ করব, তার মানে আমার ডেবিট জের আছে, যদি লেনদেনটা ডেবিট বুঝায় আমি যোগ করব, আমার ডেবিট জের আছে, যদি লেনদেনটা ক্রেডিট বুঝায় আমরা বিয়োগ করব। মূল পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে পাসবহি মোতাবেক ডেবিট আছে 1790। এখন উভয় জের পদ্ধতিতে আমরা যে লেনদেনগুলা বসাবো, নগদান বহিতে কোন লেনদেনগুলো বসাবো, পাস বহিতে কোন লেনদেনগুলো বসাবো? নগদান বহিতে বসাবো যেগুলো নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়নি, শুধু সেগুলো। পাস বহিতে যেগুলো লিপিবদ্ধ হয়েছে সেগুলো কিন্তু পাস বহিতে হয়ে গেছে, যেগুলো নগদান বহিতে লিপিবদ্ধ হয়নি শুধুমাত্র নগদান বহিতে সেগুলো বসাবো। আর পাস বহির ক্ষেত্রে পাস বহিতে শুধু যেগুলো লিপিবদ্ধ হয়নি সেগুলো পাস বহিতে বসাবো। যদি নগদান বহিতে লিপিবদ্ধ হয়, নগদান বহির লেনদেন কোনো অবস্থাতে পাস বহিতে যাবে না। এখন তুমি দেখো পাস বহি মোতাবেক কিন্তু ডেবিট আছে 1790 টাকা। এখন কি বলছে? ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে এখনও 1040 টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এই যে একটি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি? পদ্মা লিমিটেড কাউকে চেক প্রদান করছে, মানে চেক ইস্যু করছে। যাকে চেক ইস্যু করছে সে এখনও ব্যাংকে চেকটা উপস্থাপন করেনি, তার মানে এটাকে আমরা বকেয়া চেক বলি। তার মানে এটা দ্বারা কী বোঝায়? এটি নগদান বহিতে ক্রেডিট করা হয়েছে। তাহলে নগদান বহিতে ক্রেডিট করা হয়েছে, পাস বহিতে কী করা হয়নি? ডেবিট করা হয়নি, কারণ নগদান বহির সাথে পাস বহির সম্পর্ক বিপরীতমুখী। তাহলে পদ্মা লিমিটেড কাউকে চেক দিছে, চেক দিছে মানে কি? নগদান বহিতে ব্যাংকে কমাইছে, ব্যাংকে ক্রেডিট করছে। এখন ওই ব্যক্তি চেকটা ব্যাংকে উপস্থাপন করে নেই, তার মানে ব্যাংক আমানতকারীর হিসাবকে কমায় নাই, তার মানে আমানতকারী হিসাবকে ডেবিট করেনি। তাহলে এখন আমাকে ডেবিট করতে হবে কি নামে? বকেয়া চেক নামে। তাহলে আমি লিখব বকেয়া চেক। তাহলে বকেয়া চেক কত টাকা? বকেয়া চেক আমরা দেখতেছি এখানে 1040 টাকা। কি করে নেই? ডেবিট করে নেই। তাহলে ডেবিট আমরা যোগ করব। এখন আমরা যদি যোগ করি কত হবে? 2000, আমরা দেখতেছি 30 টাকা হবে। ওকে।
আমাদের ডেবিট এখন ডেবিট যার আছে 2030 টাকা। তারপরে আবার কি বলতেছে দেখো, 820 টাকার আমানত ক্রেডিট করা হয়নি। তাহলে 820 টাকার আমানত মানে কি? তাহলে পদ্মা লিমিটেড ব্যাংকে 820 টাকা জমা দিছে, ব্যাংক এটা কি করে নেই? পদ্মা লিমিটেডের নামে ক্রেডিট করে নেই। তাহলে ব্যাংক ক্রেডিট করে নেই, তাহলে ব্যাংক যেটা লিখে নেই সেটাই কিন্তু পাস বইতে লেখা হবে। যেটা নগদান বইতে লেখা হয়েছে সেটা কিন্তু আর আসবে না। মানে নগদান বইয়ের কথা বলতেছে, যদি এটা নগদান বই রিলেটেড থাকতো আমি লিখতাম না। মূল কথাটা হচ্ছে পাস বইতে যেগুলো লিখে নেই সেগুলো এখানে লিখবো। তাহলে এই 820 টাকা কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়েছে, ওটা বাতিল। পাস বইতে কি করা হয়নি? ক্রেডিট করা হয়নি, তাই তো এখানে লিখবো আমরা। উভয়ের পদ্ধতির মূল পয়েন্টটা হচ্ছে এটা। ওকে, পাস বইয়ের ক্ষেত্রে পাস বইয়ের লেনদেনটা পাস বইতে হবে, নগদান বইয়ের ক্ষেত্রে নগদান বইয়ের লেনদেনটা নগদান বইতে হবে। তাহলে পাস বইতে কত টাকা লেখা হয়নি? 820 টাকা লেখা হয়নি। কি লেখা হয়নি? ক্রেডিট করা হয়নি। তাহলে কত টাকা? 820 টাকা ক্রেডিট করা হয়নি, তাই ক্রেডিট করবো। তাই ক্রেডিট মানে এবার কি হবে? এদের ডেবিট ডেবিট কিন্তু প্লাস করছি, এদের ক্রেডিট মানে আমি মাইনাস করবো। তাহলে আমি যদি মাইনাস করি তাহলে এখন আমার জের কত হবে? 2010 টাকা। এটা কি হবে? ডেবিট বড়, ক্রেডিট ছোট, ডেবিট হবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে পদ্মা লিমিটেডের ব্যাংক জমাতিরিক্ত আসলে 2010 টাকা। আরও কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেল। আগে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত ছিল 1790 টাকা। এখন নতুন যে সংশোধনী জের সেই অনুযায়ী আসলে ব্যাংক তার কাছে 2010 টাকা পাবে। এটা কিন্তু ব্যাংক জমাতিরিক্ত। পাসবহি মোতাবেক ডেবিট জের কি মিন করে? আসলে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্ত কত টাকা? পাসবহি মোতাবেক 2010 টাকা। তাহলে এটা অ্যান্সার সঠিক হবে গ। আমাদের গ ছিল এই যে 2010 টাকা ডেবিট। এই ডেবিট পাসবহি মোতাবেক ডেবিট মানেই ব্যাংক জমাতিরিক্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি আবারও বলতেছি, যদি এমন হয় যে লেখা থাকে নগদান বহি মোতাবেক উদ্বৃত্ত ছিল এত টাকা, আবার তোমাকে বলবে যে নগদান বহির জের কত, তার মানে এই সেম কি ওয়ার্ডটা প্রশ্নে যে বহির শুরুতে যে বহির জের দেওয়া থাকবে শেষে যদি সেই বহির জেরই নির্ণয় করতে বলে, অবশ্যই তোমাকে উভয় জের সংশোধন পদ্ধতিতে এখানে সমাধান করতে হবে। আর তুমি অবশ্যই এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগটা করবে। একদম ইজি বিষয়টা। ওকে, যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে।